রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসছি ভাগবতের দশম স্কন্ধ, দ্বাদশ অধ্যায়, অগাসুর বধ কথা। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো, সাধু সঙ্গ করো, ভাগবত কথা শুনো, কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো পথ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরি প্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিষ বানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় জয়ল রস সর্বস্ব সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করি আচরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর, হেরিয়াব কত জন বকত গণ আনন্দে বিপর। জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর, মরণ শরীরে যেন পাইল পরাণ। গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগুস গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্বাদশ অধ্যায়, অগাসুর বধ। শুক কয়ে অবদান করণীপতি, বাড়ানো কেমনে প্রেম গোলকের প্রতি। কেমনে গোলকের প্রতি প্রেম নিবেদন করছে শুনো। শ্রবণে পবিত্র কথা বসছে যেন সুধা, হরি কথা শ্রবণেতে যায় বব ক্ষুধা। শ্রবণ করলে এই দেহ পবিত্র হবে, আর হরিকথা শ্রবণে ববের ক্ষুধা মিটে যাবে। পরে শুনো নরবর অপূর্ব কখন, পরে শুনো নরবর অপূর্ব কখন। শতবর্ষ বাধা দেয় অভক্ত দুর্জন, অভক্ত দুর্জন শত বর্ষ যে শত বাধা দেয় তা শুনো। প্রভাতে উঠিয়া হরি শ্রীনন্দনন্দন, বলরাম সঙ্গে করে গুষ্ঠে গোচারণ। প্রতিদিন আমার গোবিন্দ প্রভাতে উঠিয়া এবং ব্রজের বালকদেরকে নিয়ে সঙ্গে দাউ বাইয়া বলরামকে নিয়ে গোচারণে যান। ভালো করি সাজা রে মা, আমরা গোচারণে যাই। আমার গোবিন্দ মাকে বলতেন, মাগো ভালো করি আমাকে সেজাইয়া দেও, আমাদের সঙ্গে কিন ননি দিয়ে দাও, আমরা গোচারণে যাব। প্রতিদিন আমার দাউ ভাইয়া আমার কানাইয়া দুইজন গোচারণে যেতেন। ধেনু বৎস লয়ে সবে চলিল বনেতে,
ব্রজেরও বালক যায় প্রফুল্ল মনতে, দেনু বৎস নিয়ে সবাই ব্রজে গেলেন। আর ব্রজের বালক আনন্দতে আমার গোবিন্দের সঙ্গে ওরা গোচারণে যান। নবলক্ষ দেনু সঙ্গে চলে সব রঙ্গে, নবলক্ষ দেনু সঙ্গে আনন্দ করিয়া করিয়া যান। আমার গোবিন্দ বাঁশি বাজানা, বাঁশি সুরে সুরে সবাই চলে যায়। কারো হাতে সিঙ্গা বেনু শ্রীকৃষ্ণেরও সঙ্গে, কারো হাতে সিঙ্গা আর বেনু হইল আমার গোবিন্দর, বেনু মানে বাঁশি। বনেতে প্রবেশ করিল করি আনন্দিত মন, খেলিতে লাগিল তবে যত শিশুগণ। বনেতে গিয়ে সবাই কি করতেন? আমরা যে আগের দিনে কপাটি খেলতাম, মনে আছে? সেই কপাটি খেলা, ব্রজের শিশুরা কপাটি খেলা, লুকাচুরি খেলা, দাঁড়িয়া বান্ধা খেলা, এইগুলা খেলতো ব্রজের শিশুরা। খুব আনন্দ পেত তারা ব্রজে গেলে আমার গোবিন্দের সঙ্গে। নানা ফুল তুলি কেউ কপলে পড়িল, কেউ বা ফুলের ছড়া মাথায় বাঁধিল, কেউ নানা ফুল তুলিয়া কপালে বাঁধিয়া দিত, ফুলের পাগড়ি বাঁধত। আর কেউ কি করত? গলেতে আবার ফুলের মালা পরত, কেউ বা ফুলের মালা মাথায়ও বাঁধিল, কেউ বা গাঁথিয়া মালা গলে পরায়। আমার গোবিন্দের গলায় কেউ মালা গাঁথিয়া পরাইত। পত্র ছত্র মাথে করি নাচিয়া বেড়ায়, পত্র ছত্র, কেউ বাবার ছত্র ধরত। আমার কানাইয়া বলরামের উপরে যদি কষ্ট হয়, প্রচন্ড বৃন্দাবনের যে রুদ্রের তাপ, এই জন্য ছাতা ধরত সবাই। কেউ বা উঠিয়া গাছে লম্প দিয়া পড়ে, কেউ বা তারায় কারে যায় তোরা করে, গাছে উঠিয়া আবার লাফ দিয়ে আবার জলের মধ্যে পড়ত। এইভাবে আগের দিনের যে আমরা খেলা খেলতাম, তখন তো আর ক্রিকেট ছিল না, কিন্তু ফুটবল ছিল, সেই বল ছিল কিন্তু তখনের দিনে। কেউ মিষ্ট ফল পারি করে বক্ষণ, কোনো শিশু লয় কারি প্রফুল্ল বদন। কেউ মিষ্ট ফল পারে আর কেউ কারিয়া নিয়ে উঠতে পারে না, যারা কারাকারি করিয়া নিয়ে খায়। এত আনন্দ, সেই এই যে বাগবথের আনন্দ কথা মনে হইলে ছোটবেলার আমাদের সেই আনন্দের কথা মনে পড়ে যায়। কোন শিশু বলে মুড়ো দড়ি থেকে পারে, এত কই দায় সেই বনের মাজারে। কেউ বলে আয় আমাকে ধরতে আয়, এক দৌড় দিয়া বনের ভিতরে চলে যায়, আর খুঁজিয়া পায় না, যাকে লুকোচুরি বলে। আরো শিশু পিছে পিছে দ্রুত পদ যায়, এই রূপে যত শিশু খেলে কত তাই। এই রূপে সমস্ত ব্রজবাসী শিশুরা আমার কানাইয়া আমার দাও ভাইয়ার সঙ্গে খেলা করতে। কেউ বলে এই আমি ছইলাম তোরে, দেখো দেখি কেবা ছুতে পারে মলে। ছুয়াছুই খেলতো আর কি, ছুয়াছুই, এই তুই আমাকে ছুইলাম, দেখতো আমাকে ছুঁইতে পারস নি। এইভাবে দৌড়িয়া সবাই খেলা করতো। কেউ বা বৃক্ষের ডালে বসি কুতূহলে বাজায় মধুর বেনু অতি সুকুতলে। কেউ বৃক্ষের ডালে বসিয়া মধুর বেনু মানে বাঁশি বাজাইতো। কেউ বা গাভী সহ হয়ে বৎস পায়, হামাগুড়ি দিয়ে সবে ধীরে ধীরে যায়। কেউ আবার গাভীর বাচ্চার সঙ্গে হামাগুড়ি দিয়ে দিয়ে চলতো। কেউ বা পুষ্পের বনে আনন্দে বসিয়া বমরে রব করে জংকারে জড়িয়া। কেউ পুষ্পের বনে বমর যে রব করতেছে, রবের জংকার শুনিয়া আনন্দ করতেছে। কুকিলের মতো কেউ কয়ে কুকু কুকু, কুকিল যেমন ডাকে, কেউ বনের মধ্যে কুকুলের মতো ডাকতো। ময়ূরের সহ নৃত্য আনন্দিত সব সঙ্গে ময়ূরও নৃত্য করত, আর ময়ূরের সঙ্গে সবাই আনন্দিত নৃত্য করত। বৃক্ষ শাখা দড়ি কেউ দুলেও বিরত, বৃক্ষের শাখা দড়িয়া কেউ দুলত। সুমধুর সুর কেউ গীত গায় কত, কেউ সুমধুর সুরে সেই রাখালের গীত গেত। কেউ ছায়া সঙ্গে যায় মরালো গগনে, হংস মাঝে যায় কেউ হরষিত মনে। কেউ হংস মাঝে, যেখানে হংস খেলা করে সেখানে সাঁতারিয়ে হংসর সঙ্গে যায় খেলা করতে। সরগবরে গিয়া কেউ করে সন্তরণ, বকের সহিত কেউ করে গমন। কেউ আবার সাদা বক ধরতে যেত বকের মধ্যে। কেউ বা মৃণাল তুলি করিছে বক্ষণ, কারি লয়ে কোনো শিশু গলা পলায় তখন। মৃণাল মানে পদ্ম ফুলের যে ব্যাট হয়, ব্যাট, পদ্ম একটা আর মানে শাপলা একটা, শাপলার মধ্যে এত বড় একটা গোটা হয়, কিন্তু ফুল যখন শেষ হয়ে যায় গোটার ভিতরে খইয়ের মতো জিনিস থাকে। ওইগুলা যারা যারা
গ্রামে বাস করছেন, জলাশয়ের পাশে বাস করছেন ছোটবেলায়, খেয়েছেন অতি আনন্দ, কাঁচা কুলিয়া সেবা করা যায়, আমরা সেবা করছি। কিন্তু এটা কাড়ি লয়ে কোনো শিশু পলায়, তখন একজনের হাত থেকে আরেকজনে কাড়ি নিয়ে পলাইয়া যায়। কেউ বা গাছের শাখা আকর্ষণ করি, কেউ দুলে বানরেরও দীর্ঘ লেজ ধরি, কেউ বানরের লেজ ধরিয়া দুলাদুলি করতেছে। বানরের সহ কেউ দায় বৃক্ষ পরে, পত্র হাতে শুভে কেউ পত্র সজ্জা করে, কেউ আবার পাতা দিয়ে শয্যা বানিয়া সেখানের মধ্যে শুয়ে থাকে গাছের ছায়ার নিচে আনন্দ পাওয়ার জন্য। কেউ বা গাছের ডালে করিয়া শয়ন, কেউ তারে ঠেলা ফেলে করে পরায়ণ। কেউ গাছের ডালের মধ্যে শয়ন করছে আর কেউ ঠেলা মেরে চলে যায়। এত আনন্দ। কোন শিশু ব্যাগ সঙ্গে নেচে নেচে যায়, করতালি দিয়া কেউ পাছে পিছে যায়। কেউ আবার হাত তালি দিয়ে গান করত, আবার কেউ করতালি দিয়ে তার পিছে যেত। এই রূপে কৃষ্ণ সহ ব্রজবাসীগণ, এই রূপে আমার অনাদি আদি গোবিন্দ সঙ্গে ব্রজবাসীগণে ব্রজতে করে খেলা শ্রীকৃষ্ণ দর্শনে। প্রভুর কি লীলা! রাকাল গণেরও দেখো পূর্ণ ফল কত, বিহরে কৃষ্ণের সঙ্গে হয় অলসিত। কত পূর্ণবান ছিল সেই রাকাল, আমার শ্রীদাম সুদাম, যারা অনাদি আদি গোবিন্দের সঙ্গে খেলা করেছে। শতকোটি কল্পযুগ করিয়া স্তবন, যোগীঋষি নাই পায় কৃষ্ণ দর্শন। শত শত কোটি কোটি বৎসর তপস্যা করিয়া যারা অনাদি আদি গোবিন্দর দর্শন পায় না, একমাত্র ভক্ত হয়ে তারা বৃন্দাবনে গিয়ে আমার অনাদি আদি গোবিন্দর দর্শন পেয়ে গোবিন্দর সঙ্গে নৃত্য করছে। এত আনন্দ, এত আনন্দ আর ধরে না গো। এই যে আনন্দ, এই আনন্দ ধরে না, এত আনন্দ। হেন কৃষ্ণ সদা গোপের নন্দন, বৃন্দারণ্য মাঝে ক্রিয়া করে সর্বক্ষণ। বৃন্দারণ্য, যেখানে বৃন্দা দেবী স্তব করছিলেন, সেইখানে সবাই ক্রিয়া করে, মানে খেলাধুলা করে। এইরূপে বৃন্দাবনে যত শিশুগণ কত মতো খেলা করে করে গোচারণ, সবাই গোচারণ, নবলক্ষ দেনু নিয়ে সবাই গোচারণ করত। হেনকালে অগাসুর কংস অনুচর শত্রুভাবে আসে সেই ব্রজের ভিতর। এমন সময় অগ্রাসুর শত্রুভাবে সেই ব্রজের ভিতর আসিয়া উপস্থিত হইল। কৃষ্ণ সহ শিশুগণ ক্রীড়া করে যত দর্শনে দৈত্যবর ভাবে অবিরত। তাই কৃষ্ণ সহ সমস্ত ব্রজের শিশুরা যখন খেলা করে, একই ড্রেস, একই পাগড়ি, কেউ চিনতে পারল না অগ্রাসুর কৃষ্ণকে। নিশ্চয় দুরন্ত এই বালক, আবার নিশ্চয় এই দুরন্ত বালক, নিশ্চয় দুরন্ত এই বালক আমার বগ্নি সহদর প্রাণ করেছে সংহার। মারিব ইয়ারে আজ মনেতে ভাবিল, বিনাশিতে কৃষ্ণ শিশু উপায় সৃজিল। তাই অগ্রাসুর ভাবল যে এই তো আমার দৈবকী নন্দন কৃষ্ণ, তাকে এবার আমি সংহার করিব। মনে বয়ে কাপে স্বর্গে যত দেবগণ, মম বয়ে স্বর্গমর্ত সবার কম্পন। এই বয়ে, অগ্রাসুরের বয়ে সমস্ত স্বর্গের দেবগণ কাঁপতে লাগলো। এবার আমার প্রভুর কি হবে? অনাদির আদি গোবিন্দ, তার আবার কি হবে? সে যে সৃষ্টির প্রতীক, যে সৃষ্টিকর্তা, তার আবার কোনো বয় আছে? কিন্তু আমরা তো মায়ারূপী, স্বর্গের দেবতারও মায়ারূপে আমার গোবিন্দের সেই শিশু বালক বিগ্রহের প্রতি এই সমস্ত ঘাত প্রতিঘাত দেখে ভয়ে কাঁপতে লাগলো, সবাই কাঁপতে লাগলো, আর ভূমিকম্প হইতে লাগলো। স্বয়ং ধরিত্রী মাতাও ভয়ে কাঁপতে লাগলো, কি হবে আমার এই সন্তানের, আমার কানাইয়ার কি হবে? মমবাতা বকাসুরে বিনাশ করিল, পুতনা ভগিনী বদে বড় দুঃখ দিল। তাই অগ্রাসুর ভাবছে যে মমবাদা বকাসুরকে দুই টানে ছিড়িয়া ফেলছে, আর আমার পুতনা ভগিনীকে বিনাশ করছে এই দুরন্ত শিশু। সেই সব দুঃখ আজি হবে নিবারণ, নাসিব কৃষ্ণের বে সহ শিশুগণ। আমি এইবার কৃষ্ণ সহ সমস্ত শিশুদেরকে নাশ করব, নাসিয়া পরম শত্রু তর্পণ করিব, মনের সকল কুব আজি মিটাইব। আমি নাসিয়া
মনের যেটা আমার দুঃখ, সমস্ত দুঃখ আজি মিটাইব। ইয়ারে বদিলে তবে যত শিশু গোপগণ, বৃন্দাবনবাসী সবে হইবে নিধন। কৃষ্ণকে যদি বধ করতে পারি, অগ্রাসুর ভাবল, তাইলে বৃন্দাবনে সমস্ত শিশুকে বধ করে ফেলবো, কেউ থাকবে না বৃন্দাবনে। সুখে গোপ গোপীশ তেজীব জীবন, অগ্রাসুর হাতে সব হইব নিধন। কারণ পুত্র সুখে যশোদা সহ সমস্ত গোপীরা প্রাণ ত্যাগ করব, তাই আমি বৃন্দাবনকে নিধন করে ফেলব। গদন সহিত মারি যত শিশুগণ, নিষ্কণ্টক হবে তবে যত দৈত্যগণ। গদন মানে গমাতা সহিত যত শিশুগণ সবাইকে সংহার করে ফেলব। হেন চিন্তা করি মনে দুঃস্থ দৈত্যবর, হইল বিশাল দেহ সর্প জগৎ। তাই কি করলো, বনের ভিতরে বিশাল অজগরের রূপ ধারণ করলো। মহাভয়ঙ্কর রূপ হয় সেই কনে, যুজন প্রমাণ বারে বিকট বদন। বিশাল বড় যুজন, কয়েক যুজন মানে কয়েক কিলোমিটার লম্বা, বিশাল বড় হয়ে অজগর রূপ ধারণ করছে। নিঃশ্বাসে উড়ায়ে তার বিখ্যাতি প্রস্তর, গিরিগুহা সমহয় বদন বিবর। গিরিগুহার মতো, আর নিঃশ্বাসে উড়ায়ে বিখ্যাতি, এমন শ্বাস ছাড়ছে, শ্বাসের সঙ্গে সমস্ত বৃক্ষের ডাল ভেঙ্গে ভেঙ্গে উড়িয়ে যাচ্ছে। কৃষ্ণের গমন পথে বিকাশী বদন, রহিলেন মধ্যপথে দুরন্ত তখন। যে পথে আমার গোবিন্দ যাচ্ছেন সেই পথে রইল। কৃষ্ণ সহ ব্রজ শিশু গিলিবারে আসে, তো হা করে কৃষ্ণ সহ আমার ব্রজ শিশুকে গিলিবারে আসে। দুরন্ত রহিল দুরন্ত দৈত্য পথে এক পাশে দাঁড়াইয়া আছে। আকাশ পাতাল জুড়ি মুখর হয়ে তার, গিরিচূড়া দন্তে যেন শুভে বিমাকার। আকাশ পাতালের মতো তার বিশাল বড় হা করে আছে, যে সমস্ত ব্রজ শিশু তার ভিতরে প্রবেশ করবে। অজগর সাপ দেখছেন কোনোদিন? দেখবেন বিশাল বড় হা যখন করে, বিশাল বড়। অজগরে কিন্তু আবার এক জায়গায় থাকে, ও শ্বাসের সঙ্গে অজগরে সমস্ত প্রাণী থেকে আকর্ষণ করিয়া নিয়ে হয়। সাগর গব্বর সম মুখেরও বিস্তার, অন্ধকূপ সমতা হয় অন্ধকার। অন্ধকূপের মতো, অন্ধকুয়া, কুয়া, কূপ মানে কুয়া, কুয়ার মধ্যে দেখবেন অন্ধকার হয়ে যায়, নিচের দিকে তাকালে জল দেখা যায় না কোনো কোনো জায়গায়। যেমন বিস্তন্ন পত রসনা তেমন, নিঃশ্বাস সাক্ষা দেন বৈশাখী পবন। বৈশাখ মাসে যেমন পবন, বৈশাখে জ্বরের মতো তার নিঃশ্বাস ফেলতেছে। গোপ শিশুগণ তাহা করি দর্শন, বৃত হয়ে পরস্পরে কহিল বচন। তাই গোপ শিশুরা এই কথা দেখিয়া একে আরেকজনকে বলছে, এবার কি হবে, এবার তো বিশাল অজগর চলে আসছে, এইবার আমাদেরকে রক্ষা করবে কে? কোন শিশু বলে ভাই একই বিপরীত, ভয়ঙ্কর সর্প এক দেখে উপস্থিত। বলে ভাই ভয়ঙ্কর সর্প কোথা থেকে এলো রে, এখানে তো সর্প ছিল না। এক্ষুনি খাইবে ভাই আমাসব আকারে, মেলিছে বদন ওই দেখো গিলিবারে। হা করতেছে আমাদের সবাইকে গিলার জন্য। দেখো ভাই ভয়ানক দন্ত প্রকাশিয়া, ভয়ানক দন্ত, গিরিচূড়া সম যেন সারি বিস্তারিয়া। গিরিচূড়া পাহাড়ের মতো তার মুখ, হা করে ফেলছে। পতরুদে করিপতে করে গর্জন, এক কোণে সবাকারে করিবে বক্ষণ। এমনভাবে গর্জন করছে যেন সবাইকে বক্ষণ করবে। প্রলয় পবন সম বইছে নিঃশ্বাস, প্রখর অনল জতা দেখে লাগে ত্রাস। গরম হাওয়া বইতেছে তার ভিতর থেকে। আরো শিশু বলে ভাই উয়ারে কি ভয়, বকের মতন বেটা মরিবে নিশ্চয়। আরেক শিশু বলে ভয় কিসের, যেখানে আমাদের কৃষ্ণ আছে, আমাদের ঠাকুরজি আছেন, আমাদের কানাইয়া আছেন, তার ভয় কি? রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? ভয় কিসের? বকাসুরের যেভাবে বধ করছেন, এইভাবে অগ্রাসুরেরও বধ এইভাবেই করবেন আমার গোবিন্দ। আরো শিশু বলে চলো এই পথে যাই, কেউ বলে কোথাও রে জীবন কানাই, আবার কেউ ডাকে কোথা গেলে কানাইয়া, আয় ভাই, আয় আমার বলরাম, তোমরা কোথায়? দাউ ভাইয়া আসো, দেখো কি হয়েছে আমাদের, আর বাঁচতে পারবো না। এত কই হাসি হাসি করতালি দিয়া সর্পমুখে সবে যায় নাচিয়া নাচিয়া। তাই হাসতে হাসতে সবাই সর্পমুখে চলে গেল।
পশ্চাতে তাকিয়া কৃষ্ণ করে দর্শন, শিশুগণ সর্পমুখে করিল গমন। তাই পিছনে তাকে আমার গোবিন্দ দেখলেন, সমস্ত শিশুরা সর্পমুখে গমন করছে। অন্তর্যায়ী ভগবান সকলে জানিল, দৈত্য আসি সর্পরূপে সবারে গ্রাসিল। তাই অন্তর্যামী ভগবান জানতে পারলো এটা তো অগ্রাসুর, সেই দৈত্যরূপ, সে আসছে সবাইকে বধ করার জন্য। এখন কিরূপে করি মোচন সবারে, দেনু বৎস শিশুগণ মুখের মাজারে। সমস্ত আমার নবলক্ষ দেনু আর সমস্ত রাকালগণ, দ্বাদশ রাকাল, সবাই তার ভিতরে চলে গেল। মুদিত না করে সর্প মুখ যতক্ষণ, জীবন নির্গত তবে নয় ততক্ষণ। যখন তার মুখ খুলবে না তখন ততক্ষণ আমি এদেরকে বাঁচাইতে পারবো না। মুখ বিস্তারিয়া আছে আমারও কারণ, আমি প্রবেশিলে সর্প মুদিবে বদন। যখন আমি প্রবেশ করব তখনই মুখ বন্ধ করে দেবে। শিশু বৎসে সবে আজ কিরূপে রক্ষিব, এই রূপে সে দুষ্ট দৈত্য বিনাশ করিব। আমি কিরূপে সেই দৈত্যকে নাশ করব, আমার গোবিন্দ ভাবলেন। ক্ষণক চিন্তিয়া হরি অমনি সত্তরে, প্রবেশেন ভুজঙ্গের বদনের ভিতরে। চিন্তা করিয়া ভুজঙ্গ মানে অজগরের ভিতরে প্রবেশ করলেন, অগ্রাসুরের ভিতরে। মুখ মধ্যে প্রবেশিল শিহরি যখন, অমনি সে দৈত্য, দুষ্ট দৈত্য মুদিল বদন, তখন মুখ বন্ধ করে ফেলল। স্বর্গতে দেবতাগণ করি দর্শন, হাহাকার শব্দে করিল কন্দন। স্বর্গের দেবতা হাহাকার করিয়া কাঁদতে লাগলো, আজ আমাদের কি হবে, আমার গোবিন্দের কি হবে, অনাদিরাদি গোবিন্দ কি হবে তোমার। কংসসর দৈত্যচর নিকটতে ছিল, তা দর্শনে সবে সন্তুষ্ট হইল। সঙ্গে ছিল কংসের চর আর দৈত্যগণ, দেখা সবাই সন্তুষ্ট হইল। মনে ভাবে কার্যসিদ্ধি হইল সবার, দৈত্য বংশ শত্রু আজ হইল সংহার। দৈত্যর বংশ শত্রু যে ছিল কৃষ্ণ, আজ সংহার হইল। মহানন্দে নৃত্য করে যত দৈত্যগণ, হাসি হাসি বলে হলো সকার্য সাধন। সবাই বলে হাসি হাসি, এবার সকার্য সাধন হচ্ছে। সুকাম্বিত দেবগণ করে হায় হায়, দৈত্যরে মারিতে হরি সিজিল উপায়। তাই দৈত্যকে মারিতে সেই অজগরের ভিতর থেকে আমার গোবিন্দ উপায় সৃজন করলেন। বিনাশিতে দৈত্যবর দেবজনার্দন করিলেন, নিজ দেহ স্বেচ্ছায় বর্ধন। তখন আমার গোবিন্দ নিজের দেহ বর্ধন করতে লাগলেন। এমনভাবে বর্ধন করলেন, যতবারে কৃষ্ণদেহ বারে সর্পাকার, যত গোবিন্দ বারেন সকাকাবারে, হইল বিরাট মূর্তি দেবজ দুরায়। আমার গোবিন্দ বিরাট বিগ্রহ হয়ে গেলেন, স্বর্গমত্ত পাতালে জায়গা হবে না, এত বিশাল বড় বিগ্রহ ধারণ করলেন। মহাকায় যদুরায় হইল তখন, কাপে পড়িল দৈত্য বাবে মনে মোহন। তখন দৈত্যরা ফাপড়ে পড়িয়া বাবে কি হবে আজ। উগারিতে মনে করে তাহা নাই পারে, বিষম পড়িল ফাঁদে দৈত্য এবারে। হা করি উগার দিয়ে বার করতেও পারে না, আবার ভাবলো কি করব। নিরুপায় হয়ে দত্ত হইল ভীষণ, কণ্ঠরুদ্ধ যাতনায় ব্যথিত। তখন তখন কণ্ঠরুদ্ধ, কণ্ঠ ব্যথা শুরু হয়ে গেছে, কি করবে। নাসাপত বদ্ধতায় নিঃশ্বাসনা বয়ে, নাশের ছিদ্র জগরের বন্ধ হয়ে গেছে, আর অক্সিজেন ঢুকছে না ভিতরে, কি করবে। আচারে আপন দেহ স্থিরনেত্র হে, আপন দেহ আচার তাছে, কি করবে। বায়ুপথ বদ্ধ হলো, অবসন্ন হইল, বায়ুপথ বন্ধ হয়ে গেল। মস্তক হইল চূর্ণ, জীবন তেজিল। তখন তার মস্তক চূর্ণ হয়ে জীবন তেজিল। রুধির বলিল মুখে চটপট করে, বাইর হইল কৃষ্ণ মাথা কাটি পড়ে। তখন আমার গোবিন্দ অস্ত্র দিয়ে তার মাথা কেটে সমস্ত ব্রজশিশু গাভীগণকে নিয়ে বাইর হইলেন। আদেশ শ্যাম, প্রভুর কি ইচ্ছা, প্রভুর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমি বলি না সবসময়, ভক্তের অধীর ভগবান, প্রতিটা ভক্তের রক্ষার জন্য আমার গোবিন্দ আসবেন। তাই এই হৃদয় সিংহাসনে প্রভুকে বসাও। হিংসা নিন্দা পরহিংসা পরনিন্দা ত্যাগ করো, হৃদয় সিংহাসনে প্রভুকে বসাও। রাধা রাধা নাম করো, যত নাম করবা সমস্ত পাপ নাশ হবে। সেই পথে বাইরায় ব্রজ শিশু দল, বহির্ভূত হয় যত দেনুরা সকল। সমস্ত দেনুরা নবলক্ষ দেনু বাইর হয়ে গেল। পদ্মহন্ত বুলাইয়া শিহরি তখন, বৎসাদিশ শিশুগণে দিলেন জীবন। পদ্মহন্ত আমার গোবিন্দর যে হাতে যে পদ্ম ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম, সেয়া দিয়া হাত বুলাইয়া
সবাইকে জীবন দান দিয়ে দিছেন। পরে কৃষ্ণ শিশু সঙ্গে বৃক্ষের তলায় শান্তিতে বসিলেন সকলের ছায়ায়। পরে আমার গোবিন্দ বৃক্ষে নিচে আসিয়া শান্তির জন্য ছায়ায় বসলেন। জীবন তেজিল দৈত্য জানি দেবগণ মহানন্দে সবে করে পুষ্প বরিশন। স্বর্গ থেকে সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করিতে লাগলেন। আজও সেই বৃন্দাবনে যদি যান, বৃন্দাবনে গেলে কমসে কম যমুনার যে পারে পারে যেখানে গোচারণ সেখানে যাবেন, দেখবেন বৃন্দাবনের প্রতিটা ব্রজর ধুলি কৃষ্ণ কথা বলে। মনে তো আনন্দ পাবেন, ঘোরাঘুরি দিবেন, কত আনন্দ। দুলা মাখরে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। দুলা মাখরে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। দুলা নাই রে গোপীর পায়ে রেনু, সেই দুলা মাখিয়া এলো এ নন্দের বেটা কানু। দুলা মাখরে, এই যে দুলা, ব্রজের দুলা, এত বড় দুলা। যদি একবার বৃন্দাবনে আপনার লক্ষ টাকা থাকলেও আপনি বৃন্দাবনে যেতে পারবেন না। যদি রাধারানীর কৃপা না হয় বৃন্দাবনে যেতে পারবেন না। আর কেউ যদি বৃন্দাবনে অনেক করোড় টাকার মালিক বৃন্দাবনে গিয়ে যদি মানে নিজে ঘর বাড়ি বানিয়ে থাকার ইচ্ছা করে, বানাইতে পারবে, কিন্তু রাধারানীর ইচ্ছা না হইলে থাকতে পারবেন না। কারণ বৃন্দাবন, এই বৃন্দাবনকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না করতে পারেন, ওই বৃন্দাবনে গিয়ে আপনি স্থান পাবেন না। তাই বৃন্দাবনে যাওয়া মানে একবার বৃন্দাবনে যদি গিয়ে পদার্পণ করেন, সমস্ত পাপ নাশ হয়ে যাবে। শূন্যতাকে কৃষ্ণস্তব অনেকে করিল, সাদরে সে হরিপদ পুজিতে লাগিল। শূন্যতাকে সমস্ত দেবগণ নারদ ঋষি আমার গোবিন্দের স্তব করতে লাগলেন। নৃত্য গীত করে কত অস্পরা অস্পরি, দেবগণ স্তব করে করজোর করি। সমস্ত দেবতারা করজোর করি আমার গোবিন্দকে স্তব করেন। নমস্তে জগতপতি জগত আধার, নম বিশ্বরূপ হরি সংসারের সার। সবাই দেবগণ করজোর করিয়া বলছেন নম নম পীতাম্বর রাধিকা রমন, নমস্তে মুরলীধারী গোপিকা মোহন। হে রাধিকা রমন, হে গোপিকা মোহন। দেবগণ স্তুতিবাণী শুনি সৃষ্টিপতি, হংস জানে সেই স্থানে আসিলেন শীঘ্রতি। তখন সৃষ্টিপতি ব্রহ্মা হংস নিয়ে সেইখানে আসলেন চড়িয়া। কি দেখতে! করজুড়ে স্তুতি করে সৃষ্টির ঈশ্বর, পরের অত যথাস্থানে সবে চলিল সত্তর। কিন্তু এইখানে আসিয়া আবার ব্রহ্মা আবার গোবিন্দকে পরীক্ষা করবেন। এটা আগামী দিনে আলোচনা করব। বিশাল বড়, মানে অনেক টাইম লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। সুখদেব কয়ে শুনো কুলুকুরেশ্বর, রহিল তথায় পরি দৈত্য কলেবর। দৈত্য কলেবর সেইখানে পড়িয়া রইল। সূক্ষ্ম চর্ম মাত্র তথা পড়িয়া রহিল। ব্রজবাসী গণ দেখি বিস্ময়, সমস্ত ব্রজবাসীগণ আসিয়া দেখতে লাগলো। পরে ব্রজ শিশুগণে কৃষ্ণ সঙ্গে লয়ে সঙ্গে ধেনুবৎস আদি সহ গৃহে আসে রঙ্গে। ধেনুবৎস নিয়া গৃহে আসলো। গৃহে আসি পূর্বাপর সকলই কহিল, তা শুনি গোপগণ বিস্ময় মানিল। সব আসিয়া, সমস্ত আসিয়া গৃহে আসিয়া সমস্ত কথা মা বাবাকে শিশুরা বলছে, ব্রজের শিশুরা, যে আজকে আমাদের কানাইয়া এই ঘটনা করে ফেলছে। তাই সবাই অবাক হয়ে গেল। কি হ্যাঁ, হইয়া আবার সঙ্গে সঙ্গে বলিয়া যায়। কারণ বৃন্দাবন স্বয়ং যুগমায়াকে বলছেন যে বৃন্দাবনকে সবাই মায়াতে আশ্রিত করিয়া রাখবা, কে যেন আমি যে বিষ্ণু এই কথা যেন কেউ জানতে না পারে। কেউ বলে নন্দপুত্র মানব না হয়, পূর্ণ ব্রহ্ম বলি তারে কেহ কেহ কয়। কিছুক্ষণ বলে আবার বলিয়ে যায়। কেউ বলে ভাগ্যবান নন্দের নন্দন, নতুবা কে পারে দৈত্য করিতে নিধন। মায়াতে মানবরূপ দরি নারায়ণ, অনায়াসে দৈত্যকুর করিল মোচন। কেউ আবার বলে মায়াতে পাইল পরম গতি, দুষ্ট দৈত্যবর পবিত্র হইল সবে স্পর্শে যুগেশ্বর। এই যে দুষ্ট দৈত্যবর আমার গোবিন্দের স্পর্শ পাইয়া মুক্তি লাভ। অগ্রাসুরে হরিতবে করি মুক্তি দান, অরিরূপে মুক্তিপদে দেন ভগবান। তাকে মুক্তি দিয়েছেন। শত্রুভাবে আসি দত্ত করিয়া হিংসন,
আপনি শিয়রি তারে করেন মোচন, শিয়রি তাকে মোচন করলেন, তাকে স্থান দিলেন দাস রূপে। যেজন এক মনে বাবে নারায়ণ, চরমে চরম পদ পায় যেজন। এক মনে, এই যে হৃদয় সিংহাসনকে এক মনে, মনে রাজা মনকে সবসময় এক স্থানে রাখবেন। এক ভক্ত আমার সঙ্গে প্রতি বছর বৃন্দাবনে যায়। তো বয়স হয়ে গেছে, ভক্ত অল্প তামাক টুমাক সেবা করে, তামাক সেবা করে, বয়স্ক মানুষ তো। তা উনি দীর্ঘ অনেক দিন ধরে আমাকে বলছেন যে প্রভু, আমি প্রতিদিন আমার মা বাবা স্বপ্নে দেখি। অনেক আগে এরা দেহ রাখছেন, কিন্তু স্বপ্নে দেখি। তা আমি বলছিলাম আপনি একাদশী ব্রত করেন তো? বলে আমি তো এখনো করি নাই। আমি বললাম যে একাদশী ব্রত করেন, করিয়া পরদিন সকালবেলা যদি ব্রাহ্মণ পান, ব্রাহ্মণ বুঝায়ন করাইবেন, ভালো কথা। আর যদি ব্রাহ্মণ না পান, নাবালক শিশুদেরকে বুঝন করাইবেন। আর হাতে জল নিয়ে অনাদি আদি গোবিন্দকে প্রার্থনা করবেন, হে গোবিন্দ, আজকে আমি যে একাদশী ব্রত করছি আমার পিতৃপুরুষের জন্য, তারা যেভাবে যেখানে আছে তারা যাতে সুখে থাকে। উনি ঠিকই আমার কথা মতো কিন্তু এই কথাই বলছিলেন, করছিলেন। পরদিন থেকে আর উনি আর ওনার মা বাবাকে স্বপ্ন দেখেন না। সুতরাং কারণ ভাগবত মধ্যে সব কিছুই থাকে। ভাগবত কথা, যেখানে ভাগবত হয়, আমার গোবিন্দ বলছেন আমি আমার সমস্ত সখীগণ নিয়ে সেইখানে উপস্থিত থাকি। আমি বক্ত হয়ে বক্ত মুখে আমি ভাগবত কথা শুনি এবং বক্তর মুখ দিয়ে আমি ভাগবত কথা বলি। আর যেখানে ভাগবত পাঠ হয় সেইখানে বৃন্দাবন, যেখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন। সুত বলে অবদান কর দ্বিজগণ, কৃষ্ণের চৈত্র কথা করিয়া শ্রবণ। দ্বিজগণ মানে ব্রাহ্মণগণ, বেদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণদেরকে সম্মান করবেন। আজকাল কেউ ব্রাহ্মণদের সম্মান নেই বলেই চলছে, ব্রাহ্মণদের সম্মানই নাই। দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা আসলে ব্রাহ্মণদের সম্মান ঠাকুর বসায়, তারপরে ব্রাহ্মণদের, আমাদের মতো ব্রাহ্মণদের কেউ পুষে না। সময় আসলে যখন, তখন পুছে, তারপরে সময় চলিয়া গেলে মেয়ের বিয়া দেবে, কোটি কোটি টাকা খরচ করে ব্রাহ্মণের। দেখি তো ব্রাহ্মণদের, আমি তো আর এই বিয়া টিয়াতে যাই না তেমন একটা। আর এই বিশেষ করে পাটেই থাকি। আর বছরে একটা দুর্গাপূজা করি, এটা খুব আনন্দের সহিত দুর্গাপূজা করি, যেহেতু যুগমায়া ভগবতী দুর্গা বাড়িতে দুর্গাপূজা হয়। আর যেহেতু আদ্যাশক্তি মহামায়া কালী, কালী পূজা বাড়িতে হয়। আমাদের যা পূর্বে থেকে যা প্রচলিত আছে সেই মত অনুসারে বাইরে কোথাও যাই না। যদি বাই চান্স কেউ যদি ডাকে আমি যাই, দেখি মানুষের। আমাদের ব্রাহ্মণ সমিতির ব্রাহ্মণরা আসিয়া বলে আমাদের কাছে যে প্রভু কি বলবো, আগের দিনের ব্রাহ্মণের অবস্থা ছিল কি, আগের দিনের জমিদার ছিলেন, সমস্ত মানে গ্রামবাসীরা ব্রাহ্মণকে কি করত, দান খেতে যখন ধান কাটা হইতো, প্রত্যেক 1 বিঘা থেকে যদি 1 মণ দিত, তাইলে গ্রামে কত মণ দান হইতো ব্রাহ্মণদের। ডাল, তেল, লবণ, শস্য সমস্ত কিছু। তখন দক্ষিণা 1 টাকা, কানা পয়সা, আমাদের বাবারা বলতো কানা পয়সা দক্ষিণা পেয়ে পূজা করছে। তখনকার দিনে কানা পয়সার দাম ছিল। আর এখন দিনে কি বলবো আর। ব্রাহ্মণ যখন কন্যা, ওই দিনে এক ব্রাহ্মণ বলছে কন্যা সম্প্রদান করার পরে, হ্যাঁ, মানে এই যে হাত বান্ধা কন্যা সম্প্রদান, গোত্র তো আর কন্যা সম্প্রদান হয় কিন্তু গোত্রটা পরিবর্তন হয়। কিন্তু কন্যা সম্প্রদান শব্দের অর্থ হল কন্যাকে আমি বিষ্ণুরূপে তা একজন স্বামীর হাতে তুলিয়ে দিলাম, যাতে আমার কন্যার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু কন্যাকে ত্যাগ করা হয় না, ত্যাগ করা হয় না। মানে আমার কন্যাকে আমি বংশ বিস্তারের জন্য অন্য একজন ব্রাহ্মণের হাতে তুলে দিলাম। আর উপস্থিত যে ব্রাহ্মণ ছিলেন,
দক্ষিণা কত, দক্ষিণা যা দক্ষিণা দেন বলার মতো না। গুড় বিপদে বর্তমানে কিছু কিছু ব্রাহ্মণ, যাজনিক ব্রাহ্মণ যারা আছেন, খুব বিপদে আছেন। কি করবেন? এই জন্য আজকালকে দেখা গেছে ডুপ্লিকেট ব্রাহ্মণ অনেক সৃষ্টি হয়ে গেছে। পৈতা পরিয়ে পরিয়ে ডুপ্লিকেট ভাবে এরা পূজা পাল করে। কিন্তু চীনা বাবনে ব্রাহ্মণের পৈতা না হইলেও চলে, যেটা বলা হয়। তাইলে বলি, ব্রাহ্মণকে যে বেদে সমস্ত ধর্ম গ্রন্থে ব্রাহ্মণকে বলছে যে সম্মান দিয়েছে, আপনারাও সম্মান দিবেন। আমরাও কিন্তু সম্মান দিই ব্রাহ্মণকে, যথাসাধ্য ব্রাহ্মণকে চরণে আমাদের দণ্ডবোধ জানাই, কারণ এরা বেদের গুরু, বেদ শিক্ষা দিচ্ছেন। আবার অনেকে বলে যে ব্রাহ্মণের কারণেই বলে নাকি এরম এরম ঘটনা ঘটে। ঘটনা ঘটে তো হাতের 5 আঙ্গুল কি সমান আছে বলেন তো? এক বাবার 5 ছেলে, 5 ছেলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? একজন ডাক্তার, একজন ম্যাজিস্ট্রেট, একজন ইঞ্জিনিয়ার, একজন হইবে কৃষিজীবী, একজন হবে আবার ঠিক রাজমিস্ত্রি। হাতের 5 আঙ্গুল সমান নাই। এইভাবে প্রত্যেক সমাজেই মানুষ এক হইতে পারে না। এই জন্য এদেরকে ঠিক করতে হইলে আমাদের ঠিক করতে হবে। সমাজ আমরা সমাজকে শিখাইতে হবে। শিখাইতে কি হইল? আমরা তাদের ভিতরে হরিকথা জাগাইতে হবে, অহিংসা জাগাইতে হবে, পরনিন্দা পরচর্চা জাগাইতে হবে। তখনই দেখবেন সমাজ আপনা থেকে, সমাজের প্রতিটা লোক ভালো হবে। তখনই সুষ্ঠু সমাজ গড়িয়া তোলা যায়। কোনোদিন কোনো সদ্গুরুরা কোনোদিন রাজনীতি করতে আসেন না। আসেন কোনো সদ্গুরু? আসেন না। সদ্গুরুরা কাছে আমাদের যদি প্রমাণ চান, আমি প্রমাণ দিব। আপনারা চলে যান বৃন্দাবনে, আমার প্রেমানন্দনাথ দাস বাবাজির কাছে। উনি ব্রাহ্মণ, ওনার কাছে সর্বধর্মের লোক যায়, পুরা বিশ্বের লোক আসে ওনার কাছে। উনাকে পুরা বিশ্বের লোক ওনাকে পূজা করে। উনি স্বয়ং রাধারানী স্বরূপা, যাকে দর্শন, উনার 2টা কিডনি নেই। উনি একটার নাম রাখছেন রাধা, একটার নাম কৃষ্ণ। আর হৃদয় সিংহাসনে রাধারানীকে নাম করে রাধে রাধে নাম করছেন। এই যে প্রেমানন্দ নামক দেহটা যদি চলিয়া যায় কিছু হবে না, কিন্তু প্রেমানন্দ যে নামটা, যে প্রেমানন্দ, প্রেম আনন্দ, যেটা প্রেমানন্দ শব্দের অর্থ স্বয়ং রাধা রানী, এটা মানে যতদিন সৃষ্টি আছে ততদিন থাকবে। এই জন্য সদ্গুরু হইতে হইলে এইভাবেই সদ্গুরুরা সবসময় শিক্ষা দান করে। এরা পরনিন্দা পরচর্চা করতে আসেন না, এরা রাজনীতির মাঠে আসেন না। এরা সবসময় সবাইকে সম্মান দিতে জানেন। আপনি প্রেমানন্দ দাস বাবাজির কাছে যান, আমরাও গিয়েছি। আপনি প্রণাম করেন, প্রভু আপনাকে প্রণাম করবেন, সঙ্গে সঙ্গে প্রভু আপনাকে প্রণাম করবেন, বলবার রাধে রাধে প্রভু বলবেন। তার মানে কি? প্রভু কি আপনাকে প্রণাম করছেন? না, আপনার হৃদয় সিংহাসনে যে রাধারানী বসিয়ে আছেন, সেই রাধারানীকে উনি প্রভু প্রণাম করছেন। রাধে শ্যাম, রাধে রাধে। তাই পাইল পরমগতি দুষ্ট দৈত্যবর, পবিত্র হইল সর্বে স্পর্শে যুগেশ্বর। অগ্রাসুরে হরি তবে করি মুক্তিদান, অবিরূপে মুক্তিপদ দেন ভগবান। শত্রুবাসে আসি দৈত্য করিয়া হিংসন, আপনি শ্রীহরি তারে করেন মোচন। যেই জন একমনে বাবে নারায়ণ, চরমে চরম পরম পদ পায় সেই জন। সুত বলে অবদান করো দ্বিজগণ। সুত মানে সুখদেব বলছেন, সমস্ত দ্বিজগণকে বলছেন, কৃষ্ণের চৈত্র কথা করিয়া শ্রবণ, ভাগবত কথা শ্রবণ করেন। পরীক্ষিত কৃষ্ণ প্রেমে বস অতিশয়। পরীক্ষিত কৃষ্ণ প্রেমে অতিশয় হয়ে গেছেন ভাগবত কথা শুনিয়া। সুখদেব লক্ষ্য কয়ে করিয়া বিনয়, বুঝিতে না পারি কিছু কহ মহাশয়, এতক কর্মের মাঝে কি রহস্য রয়।
এতক কর্মের মাঝে কি রহস্য রয়, ক্ষত্রিয় কুলেতে জন্ম তবু দৈন্য আমি, কৃষ্ণ কথা তব মুখে শুনি দিবা আজ আমি। পরীক্ষিত বলছেন, আমি ক্ষত্রিয় কুলেতে জন্ম নিয়েছি প্রভু, কিন্তু আপনার যে চরণাশ্রিত হয়ে, আপনাকে গুরু বলে স্বীকার করে, আপনার চরণাশ্রিত হয়ে আমি যে হরিনাম শুনেছি, আমার দেহ পবিত্র হয়েছে। সুখদেব কত ছিলেন? 16 বৎসর মাতৃগর্ভে ছিলেন, শুলিয়া ভাগবত কথা শুনছেন। শোনার পরেও উনি পৃথিবীতে আসতে রাজি নাই। তখন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বলছেন প্রভুকে, তুমি আসো, এই দরা মাকে উদ্ধার করার জন্য আসো। বলছিলেন, আমি আসব, কিন্তু আমি তোমার গৃহে থাকবো না। একটা গাভী দুহন করতে যত সময় লাগে, এত সময় তোমার আশ্রমে থাকবো, তারপর আমি সংসার থেকে চলিয়ে যাব। এই কথা শুনি সুখদেব কৃষ্ণ চিন্তা করে বাহ্য জ্ঞান লোপ তার হইল অন্তরে। এই যে ভাগবতের মধ্যে রাধা নাম উল্লেখ নাই কেন? কারণ ব্যাসদেবের স্ত্রীর গর্ভে সুখদেব তাকিয়া যখন রাধা নাম শুনতে শুনতে উনার দেহ পবিত্র হয়ে গেছে, রাধা নাম সমস্ত পাপ নাশ হয়ে গেছে। তাই রাধার কথা, রাধা রানীর কথা যখন শুনতেন সুখদেব, তখন উনি বাবা বেশে তিনি অজ্ঞান হয়ে যেতেন। তখন সুখদেব ভাবলেন যে না, আমি ভাগবতের মধ্যে রাধা নাম উচ্চারণ করব না, সেখানে গোপী শব্দ উচ্চারণ করব, সখী শব্দ উচ্চারণ করব। বাহ্য জ্ঞান লুপ্তার হইল চিরে, সবই তো লবিয়া শেষে মুনিকুলমণি, পরীক্ষিতে লক্ষ্য করি বলে অমৃত মানি। সুবোধ ছিল গীত হরিকথা সার, অগ্রাসুর বধকথা ভক্তির আধার। এত সুন্দর অগ্রাসুর বধ কথা। আগামীকাল নিয়ে আসবো 13 অধ্যায় ব্রহ্মার মোহনাশ। সবাই আমাকে কৃপা করবেন, সমস্ত সাধুগণ, সমস্ত বৈষ্ণবগণ, সমস্ত ব্রাহ্মণগণ, সমস্ত পণ্ডিতগণের চরণে আমার শতকোটি প্রণাম। যদি কোনো ভুল ভাগবত কথাতে যদি কোনো ভুল হয়ে যায়, আপনাদের চরণ ধুলা আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। কারণ এই ভাগবত কথাতে অনেক কিছু আমরা বলিয়া ফেলি। সবাই চরণ ধুলি দিয়ে আমাকে কৃপা করবেন। আমি চাই, সবের চরণ ধুলি চাই, আর কিছু চাই না। কৃপা করবেন। শেষের দিনও জানে বৃন্দাবনে, জানে রাধারানীর যুগল চরণে রাধে রাধে নাম করে, যাতে সজ্ঞানে আমি রাধারানীর চরণে এই নিঃস্বর দেহকে স্থাপন করতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।